হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ শিশির, একজন ওয়েব ডেভেলপার। আজ আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের জন্য একটি চমৎকার ওয়েবসাইট তৈরি টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, যেটি একদম বিগিনারদের জন্য পারফেক্ট। ওকে, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমরা দেখব সাইটটির হেডার। তো হেডারটা তৈরি করার জন্য আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাওয়ার পর দেখতে হবে ইউএই আনলিমিটেড অ্যাডন্স ফর এলিমেন্টর। যাই হোক, আপনারা প্লাগইনটি নামিয়ে নেবেন এবং এখান থেকে প্লাগইনটাকে ঢুকবেন। এখান থেকে দেখতে পাবেন হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা হেডারে যাবেন। এখান থেকে আপনারা এডিট দিবেন, এডিট উইথ এলিমেন্টর। ওকে, তো এখানে আপনারা কি করবেন, যেহেতু আমরা সাইটটি হেডারে দুই সাইডে দুইটি উইডজেট বসাবো, এক সাইডে লোগো দিব আর এক সাইডে মেনু। তো আমরা কি করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে লোগো সিলেক্ট করে লোগোটা এখানে বসাই দিই। ওকে, তারপর ডান দিকে ঘুরে এখান থেকে আমরা আরেকটি মেনু সিলেক্ট করে এখানে বসাই দেব। দেন পাবলিশ করবো, হয়ে গেছে আমাদের হেডার। এবং তারপরে কি করবেন আপনারা, তারপরে প্লাস আইকনে ক্লিক করে এটা কন্টেইনার নেবেন। কন্টেইনার দুটো নেওয়ার পর এক সাইডে দিবেন ইমেজ আর এক সাইডে দিবেন টেক্সট এডিটর। দেওয়ার পর মনে করেন ছবি দিলেন, তারপর হচ্ছে এটি হেডার দিবেন। হেডার এখানে দিছি হেডার। যেহেতু ওয়েবসাইটটি আমার মূলত এটি বিজনেসের উদ্দেশ্যে, মনে করেন এখান থেকে আপনারা ওয়েবসাইট কেনাকাটা করতে পারবেন। তো এই জন্য এখানে সার্ভিসে হালকা যেহেতু দিয়ে ডেসক্রিপশন দিয়ে দেবেন। হ্যাঁ, তো তারপরে এখানে আমি কি করছি, এখানে মনে করেন উপরে এখান থেকে এটা লোটি নিয়েছি। লোটি নেওয়ার পর মনে করেন আপনারা লোটি ফাইল যেখান থেকে ডাউনলোড করবেন দেখে দিচ্ছি। এখানে মনে করেন লোটি লিখলেন, লেখার পর হচ্ছে আপনারা এখানে সার্চ দেবেন যে কিরকম টাইপের লোটি লাগবে। যেহেতু এখানে আগে অ্যাকাউন্ট করা লাগবে, আছে দেখে দিই। মেবি আমার পড়া ছিল, তোমার কারণে আমার অ্যাকাউন্ট। এখন এখান থেকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে মনে করে লিখবেন এখানে এই যে যেগুলো দেখতেছেন সব কয়টাই কিন্তু লোটি ফাইল। হ্যাঁ, এখন আপনারা যদি চান এখানে আরো মনে করেন যে সার্চ দিতে পারেন। সার্চ ফর ফ্রি অ্যানিমেশনে ক্লিক করার পর এইখানে মনে করেন যে কি লিখবেন, ধরেন এসইও লিখলাম। এসইও দিয়ে সার্চ দেওয়ার পর মনে করেন আপনার, যেহেতু আমরা প্রিমিয়াম নিতে পারবো না সেই জন্য এখানে ফ্রিটা সিলেক্ট করবো। ফ্রি সিলেক্ট করার পর দেখুন আমার একটু নেট স্লো হওয়ার কারণে এই সব কয়টা কিন্তু আপনার নোটিফাই। ধরেন আমি 3 নাম্বারটা ডাউনলোড করবো, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশনে এটি ক্লিক দিব। দেন আপনার এইখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো এটা দেখার শেষ, এটাতে কোনো কাজ নাই। তো এইভাবে ডাউনলোড করে আপনারা এইখানে লোটি ফাইল অ্যাড করবেন। আমি একটি প্রাইস টেবিল নিয়েছি, তার উপরে একটু লোটি ফাইল দিয়েছি। তো ঠিক আছে, ওকে, এটি একটি প্রাইস টেবিল। এখান থেকে আপনার প্রাইস টেবিল লিখে সার্চ দেবেন। ওই যে এই প্রাইস টেবিলটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর উপরে আমি একটি লোটি ফাইল নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন, সমস্যা নেই। তো প্রাইস টেবিল বসার পরে এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন যেগুলো সম্পর্কে আপনারা এখানে তৈরি করবেন। তো এইভাবে আমি কয়টা নিয়েছি, 3, 6, 9টা, যেহেতু আমার এখানে সাবজেক্ট অনেক কয়টাই রয়েছে রিলেটেবল। তো
তারপরে দেখুন আমি একটা হেডিং দিছি, হেডিংয়ের নাম দিছি ব্লগ, যেহেতু এগুলো সব কটা আমার ব্লগ। এখানে পোস্ট করবেন আপনারা, এখানে ড্যাশবোর্ডে যাওয়া লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কটা ব্লগ পোস্ট। হ্যাঁ, আর এই ব্লগ পোস্টগুলো করার জন্য আমাকে প্রথমে এখান থেকে পোস্টে ক্লিক করার লাগবে। তারপর মনে করেন আপনারা হচ্ছে কন্টেন্ট প্লাস হচ্ছে তৈরি করবেন। তৈরি করার পর এখান থেকে এড নিউ পোস্ট। হ্যাঁ, তারপরে এখানে মনে করেন টাইটেল দিলেন SEO তো এরপর আপনারা কি করবেন, এখানে একটি কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট আপনারা চাইলে ChatGPT থেকে নিতে পারেন বা আপনি নিজেই তৈরি করতে পারেন। মূলত ChatGPT থেকে নেওয়ার জন্য কি করবেন, একটি কপি করবেন। কপি করার পর এখানে একটি প্রমোট দেওয়া লাগবে, মেক 200 words content about দেওয়ার পর আপনারা ওই হেডারটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে এখানে ক্লোন দিয়ে এন্টার করে দেবেন। তারপর অটোমেটিক মনে করেন যে আপনার 200 শব্দের ভিতর দিয়ে দিবে। তো দেওয়ার পর আপনি কি করবেন, এখানে পোস্ট হেডার দিয়েছেন, দেওয়ার পর ওই যে দেখেন ডান সাইডে পোস্টের উপরে সেট ফিচার ইমেজ। মনে করেন কি ফিচার ইমেজ দেওয়া যায়, সাপোজ এই ফিচার ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ওই যে কন্টেন্ট দিয়ে দিয়েছে আমাদের, এটি কপি করব। কপি করে এখান থেকে নিচে বসিয়ে দেব। যাই হোক, এখান থেকে আমি ইমেজ আপলোড দিব। ইমেজ দেওয়ার পর এখান থেকে পাবলিশ দিয়ে দেবো, তাহলে আপনার মনে করেন পোস্ট চলে যাবে। তো এইভাবে আমি পোস্ট তৈরি করব। এখানে মোট আমার রয়েছে 4 থেকে 8টি পোস্ট। আপনারা চাইলে পোস্ট করতে পারেন। ওকে, এরপর দেখেন আরেকটি হেডার দিয়েছি, এখানে বলছে হয় কাস্টমার চয়েস মিমিটা। দুঃখিত, এখানে হবে তো আমার এই হেডার, এখানে হেডার দেওয়ার মূল উদ্দেশ্য একটি টাইটেল। হ্যাঁ, যে এই আমি যে সেকশনগুলো নিয়েছি, সেকশনগুলো নেওয়ার কারণ কি কারণে নিছি। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমার টাইটেল যেহেতু হয় কাস্টমার চয়েস রায়হান, মানে তো এখানে মনে করেন আপনারা রিভিউ দিয়ে দিতে পারেন এইভাবে। আমি মনে করেন যারা আমি রিভিউ দিছি 1 2 3 3 6 9, আমি এইভাবে 9টি স্টার দিয়ে দিয়েছে, সেগুলো আপনি এইভাবে রিভিউ দেখাইতে পারেন। ওকে, তো মোটামুটি আমার সাইট হয়ে গেছে 1 পেজের ভিতরে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেনু তৈরি করবেন কিভাবে। দেখুন এই যে মেনু। হ্যাঁ, এখন মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে যাবেন, এই যে মেনু। ওকে, তো মেনুতে আসার পর আপনি এখান থেকে অ্যাড নিউ মেনু দিবেন। দেওয়ার পর মেনু নাম দিবেন, যেহেতু আমার ওটা হেডার সেই জন্য আমি হেডার মেনু দিচ্ছি। ওকে, দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে কাস্টম লিঙ্ক করবেন। কাস্টম লিঙ্ক করে এখান থেকে নাম, যেমন প্রথমে আমার এখানে নাম রয়েছে অ্যাবাউট মি সার্ভিস প্রাইস ব্লগ টেস্টিমোনিয়াল। তো আমি কি করছি, প্রথমে অ্যাবাউট মি দিয়েছি, তারপর সার্ভিস প্রাইস ব্লগ টেস্টিমোনিয়াল। ওকে, তারপর নিচে এখানে বলছি মেনু সেটিং, এটাতে টিকতে দিবেন হেডারে, যেহেতু উপরে হেডারে শো করাবো। দেন সেভ দিয়ে দেবেন। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আজকের পর থেকে প্রতিনিয়ত পাবেন, এবং আমি এরপরে ভিডিওতে দেখিয়ে দিব এই ভিতরে আমি কিভাবে কালার চেঞ্জ করছি, কিভাবে এড করছি, কিভাবে লিঙ্ক করছি, কিভাবে হোভার করছি, কিভাবে অ্যানিমেশন চালাচ্ছি, সব কিছুই। তো আপনারা যদি আমার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকন বাটনটি প্রেস করবেন।